৮২ বারের মতো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা মারার জন্য চক্রান্ত করেছিল। কত বছর বলেন? নবীজির অপরাধ ছিল একটা মাত্র অপরাধ, আল্লাহর নবী এক আল্লাহর দিকে ডাকা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামকে প্রতিষ্ঠার কাজ করা। এই কাজ করতে গিয়ে আল্লাহর নবী ৩.৫ বছরের মতো জেল খেটেছে শিয়াবে আবি তালিবে। আজও বাংলার মাটিতে আল্লামা সাঈদীর মতো মানুষের কোনো অপরাধ নেই, যা এখন নতুন করে দেয়া হচ্ছে সব বানানা। আপনি কি রাগ করলেন? দুঃখের সাথে বলতে হয় ৯৬% মুসলমানের দেশে, অথচ আমরা আলেমদেরকে, কোরআনের পক্ষের মানুষদেরকে আমরা সমর্থন করতে পারি না। বরং আমার মতো হুজুরকে দেখলেই আরো এদেশে অনেকে টিটকারি করে। একটু যদি জোরে যাই, এই দেখ 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 কি হাঁটুন হাঁটছে, না জানি আজকে কয়টা দাওয়াত পেয়েছে। একটু যদি আস্তে হাঁটি তখন বলে দেখ 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 হাঁটতে পারে না, কয়টা খাওয়া খেয়েছে। মানে কোনো কাজ নেই, খালি আলেমদের বিরুদ্ধে। এদেশে এরকম মানুষ আছে না নেই? আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবে তারা। আসল বাবা ছাড়া জন্ম হয়েছে যাদের, ওরা এই কথা কই না। আলেমদেরকে টিটকারি, আলেমদের নিয়ে বিসৎকার সবাই করবে না। আলেমদের চামড়া তুলে ডুগডুগি বানিয়ে, তবলা বানিয়ে বাদ্য বাজানোর কাজ সবাই করবে না। যাদের জন্ম হয়েছে তার বাবা ছাড়া। যে বাবা ছাড়া দুনিয়ায় আসে ৬ মাসের আগে আসে, সে তো দুনিয়ায় ভালো নাকি? আজ তাকিয়ে দেখেন বাংলার মাটিতে আলেমদের বিরুদ্ধে যারা ইতিপূর্বে প্রমাণ হয়ে গিয়েছে, তাদের আসল বাবার তারা একজনও সন্তান না। বৈধ বাবার সন্তান হলে ৯৬% মুসলমানের দেশে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোন মুসলমান ইমানদার মুমিন আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার ঘর মটকাতে পারে না, পারে না, পারে না। আমাদের কোন জায়গায় না লাগে আপনি দেখেন তো? কোন জায়গায়? আপনার জন্মের সময় আমারও লাগে, লাগে না? বিয়ের সময় লাগে না? মরার পরে কাকে লাগে? এমন কি যতদিন আমি বেঁচে থাকবো, আপনার ৭ দিন, ৪০ দিন, ১ বছর, মাঝে মাঝে যে দোয়া পড়া, আপনার খাওয়া দাওয়া, সবগুলোতে আমারই লাগে। আন্দাজ খুঁজে পান না? না, তোমার পিছনে হাজারো অপরাধ পড়ে আছে। কুকুর পর্যন্ত তোমাকে দেখে লজ্জা পায়, রাস্তা দিয়ে বের হলে সাইড কাটি চলে যায়। আর তুমি সব সময় আলেমদের বিরুদ্ধে লাগোয়ার লেখালেখি করো। মনে রাখবেন, যারা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করে, ওটা টাটকা অবৈধ জারজ সন্তান। আর দুনিয়ায় সমস্ত জারজ মারা গেলে ওর জন্য ইন্না লিল্লাহ পড়া মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা আলেমরা বেকায়দায়। এদেশে ৯৬% মুসলমানের দেশে আমরা যারা আলেম, আমরা যারা দিনের দাঈ, মসজিদের ইমাম, এদেশে আমরা অনেকেই আছি যে এখন পর্যন্ত আমরা এক আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলবো আমরা পারি না। আমরা চিন্তা ভাবনা করি হক কথা বলতে যদি আবার সাইদির মতো জেলখানায় যাওয়া লাগে, হক কথা বলতে গিয়ে যদি আবার চাকরি হারানো লাগে, হক কথা বলতে গিয়ে যদি আবার আমার সাদা, এরকম চিন্তা চেতনার আলেম তো এদেশে নেই। বিশেষ করে ২ শ্রেণীর আলেম এদেশে, হক্কানি, হকপন্থী আলেমদের ইসলামের ক্ষতি করছে। ১ নাম্বার হলো মাজার পূজারি, খানকায় বসে বড় বড় পেট নিয়ে যারা বসে, এক একটার এত বড় পেট, কি পাগড়ি, কি টুপি, কি দাড়ি, মনে হয় দেখলে জান্নাত থেকে পালিস। এই মাজার পূজারি, এই শয়তান এরা। আর ২ নম্বরে দেশে আছে পেট পূজারি কিছু হুজুর, যারা বিভিন্ন জায়গায় সমাজের দায়িত্ব পালন করে, কি দাড়ি, টুপি, পাগড়ি, মিনিটে মিনিটে কম করে দিনে ১৫০টার উপরে পান খায়। মানুষের বাড়িতে খেতে বসলে উঠতে চায় না, ১ কেজি গোস্ত একবারে টানে। এরকম আলেম এই দেশে নেই। জুমার দিনে কথা বলে, সব কথা আল্লাহ
থাকে বেজার করে বাতিলকে খুশি করার জন্য। ও ভয় করে সভাপতিকে, ভয় করে চেয়ারম্যানকে, ভয় করে দলীয় নেতা কর্মীকে। আজ এই দেশে আলেমরা আমরা যদি সবাই ঐক্যের হাত বাড়িয়ে দিতাম, সবাই যদি ময়দানে এসে এক হতাম, কাঁধে কাঁধ মিলে আমরা যদি সবাই এক আল্লাহর দিকে তাকিয়ে আমার আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সমাজে রাষ্ট্রে আমরা কাজ করতাম, বাংলার মাটিতে আল্লাহর বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে, তারানিত জীবন ব্যবস্থার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বাংলার মাটিতে কেউ লাফাঝাপা করে ব্যাঙের মতো মারা যেত, পৃথিবীতে তার জানাজা পড়ার মতো কারো বাবার সাহস হতো না। কালকে আলেমরা এরকম সিটার বাটপারের জানাজা আটকে ফেলেন তো দেখেন তো, আর 2-4-5 জন ঠিক সোজা হয় কিনা? দ্বার্থহীন কণ্ঠে জুমার নামাজে বলবেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা আজে বাজে মন্তব্য করবে, ওটা মারা যাওয়ার পরে আমি সমাজের দায়িত্বশীল হিসাবে বলছি, আমি যদি জানতে পারি তার অবস্থান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, জানা যায় যাব ঠিক, আল্লাহু আকবার বলে শুরু করব, কিন্তু হাত বেঁধে খালি গালি দেব। দেখেন তো এই রাম বাম কয়েকটা ব্যাঙের বাচ্চা লাফাঝাপা বন্ধ করে কিনা? কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা আলেমরা তো ওই পর্যন্ত এখনো যেতে পারি নাই। আমরা সব সময় বাতিলকে খুশি করার জন্য করছি। কে সুদ খায়, ঘুষ খায়, কে সিটারি করে, কে বাটপারি করে, কে আলেমদের চামড়া তুলে ডুগডুগি বাজানোর চিন্তা ভাবনা করছে, যে যেদিকে ডাকে কুকুরের মতো লেজ বাঁকা করে আমরা যাই। এত ঝিনাইদায় এই মার্কা আলেম নেই। কারা আছেন হাত তোলেন তো। আপনাকে আমি বলছি, আপনি মরবেন না। আপনি যেখান থেকে পড়াশোনা করে আজ সমাজের দায়িত্ব পালন করছেন, আপনি তাকিয়ে দেখেন আপনার অনেক বন্ধু বান্ধব বাদাম বিক্রি করছে, অনেকে বিড়ি টানছে, কথা কয় না, অনেকে ঢাকা শহরে গিয়ে দোকান করে খাচ্ছে। আল্লাহ ইচ্ছে করলে তো আপনাকেও করাতে পারতো না। আল্লাহ আপনাকে মেহেরবানি করে কবুল করে সম্মানের জায়গায় দিয়েছে। মনে রাখবেন আল্লাহ সম্মান দিতেও জানে, আবার আল্লাহ তাআলা জুতা পেটা করে সম্মান ছিনিয়ে নিতেও জানে। আখিরাতের দিকে, পরকালের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে কি করছেন একটা বার চিন্তা করেন। আপনাকে বলছি, আজ আপনি আমার আল্লাহকে মাইনাস করে আমার আল্লাহকে করছেন বেজার, আর দুনিয়ার বাতিলকে করছেন আপনি খুশি। এই যে আপনি মানুষের জানাজায় গিয়ে নামাজ আদায় করছেন, দোয়া পড়ছেন, এই যে মানুষের খেয়ে দিয়ে দোয়া করছেন, আপনার পিছনে হাজারো মানুষ হাত তুলে দোয়া করে, আপনি তাদের ইমাম, সবাই আপনার পিছনে নামাজ পড়ে, আপনি যে কায়দায় জীবন চালাচ্ছেন, আপনার দোয়া, আপনার রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল একটাও কবুল হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। দোষ তো ওদের না গো, দোষ তো আমাদেরও আছে। নেই, আমরা ভ্যান চালাই, রিক্সা চালাই, অটো চালাই, মানুষের বাড়িতে কামলা দিয়ে 400-500 টাকা নিয়ে আসি, তারপর ওই টাকা থেকে 150 টাকা, 30 টাকা পর্যন্ত ইমামের বেতন আমরা দেই। অথচ দুঃখের সাথে বলতে হয় সেই ইমাম কি বলে না বলে সে নিজেই বোঝে না। আমরা যদি জুমার দিন কাউন্টার দিই, ওই কি বলিস, পড়াশোনা করে আসতে পারিস না, তোর এই বাবার জ্ঞান জ্ঞানী প্যান প্যানি শোনার জন্য আমরা আসি নাই। আগামী সপ্তাহ থেকে কোরআনের আয়াত কোট করে আমাদের দিক নির্দেশনা দেওয়া লাগবে। পারলে আসবি, না পারলে নাই। আমার তো মনে হয় বাংলার মাটিতে অনেক ইমাম বাংলার মাটিতে ইমামতি ছেড়ে বাদাম বিক্রি করে খাওয়া শুরু করে। এই জন্য আলেমদের দরকার। সমাজের আলেমরা সবাই যদি এক হয়ে যায়, তাহলে আলেমরা ওই পার্লামেন্টে যেতে কোনো সময় বলেন বলেন দেশের মানুষ আজ অধিকাংশ মনে করছে না ইসলাম মনে হয় এগুলোই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলি বুঝবার এবং আমল করবার যেন তৌফিক দান করেন। এই কোরআন সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের যে যোগ্যতা কামনা করছে, আল্লাহ যেন হযরতে ওমরের মতো দান করেন। জোরে বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, যে নবী দুনিয়ায় এসেছিলেন মানুষদেরকে আলো দেখাবার জন্যে, মানুষদেরকে ভালো বানাবার জন্যে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় তার উম্মতের জন্য সব সময় টেনশন করতেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা যদি দুনিয়ায় ফলো করতে পারি,
আমরা যদি সেই রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই রাসূলের যে মিশন ছিল আন আকিমুদ্দিন, সূরা শুআরার 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর আয়াতের অংশে আল্লাহ দিয়েছেন, রাসূলের মিশন ছিল জমিনে দিন প্রতিষ্ঠা করা। কি করা? বলেন বলেন, কি করা? মূলত সব নবী রাসূলের জীবনের মিশন ছিল, কাজ ছিল আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা। আমরা যদি তার উম্মতের দাবি করি, রাসূলের উম্মতের দাবি যদি আমরা করি, আমাদের কাজও হবে আল্লাহর দিন যে কায়দায় প্রতিষ্ঠিত হোক ওই চেষ্টা করা। কথা কয় না? এখন যদি আমাদের ওই মিশন বাদ দিয়ে আমাদের আরো উল্টো দিকে ইসলামকে উৎখাত করার, আলেমদেরকে দুনিয়ার থেকে বিদায় করার মিশন থাকে, রাসূল সুপারিশ করবে? বুঝি না তো এই লোকগুলো উঠছে কেন? এমন বদদোয়া করে দেব আর আমি কি শেষ করব? পোশাক পায়খানা এই জন্য দুইজনে জোড়া স্বামী স্ত্রীর মতো উঠবে নাকি? যার সামনে যে আছে ওরে কান ধরে বসাবেন, পারবেন? আল্লাহর নবীর মিশন কি ছিল? আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করা, দিন কি বলেন? নবী নেই, আমরা উম্মতেরা আছি, আমরা যারা আলেম নাইবে নবী, আমরা নবীদের ওয়ারিস। এখন ওই কাজ আমাদের করা লাগবে। কথা বলেন, যে কোনো কায়দায় যাতে এই বাংলার মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়। এখন ওই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে, ওই দিনের পক্ষে, হকের পক্ষে, সত্যর পক্ষে থাকতে গিয়ে ও যদি জেলখানায়ও যাওয়া লাগে, আমাদের স্বেচ্ছায় যাওয়া লাগবে। কারণ এই কাজটা নবীদের কাজ। জেল খাটা নবীদের সুন্নাত। জেল খাটা কি বলেন? বুখারীর হাদিস, আল্লাহর নবী দিয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। নবী বলেন, দুনিয়ায় কেউ যদি আমার একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, মহান আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দেবে। এই হাদিস নিয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত। মরা সুন্নাত বলতে কি বোঝায়? মরা সুন্নাত বলতে আপনি আমি কি বুঝি? আজ দুনিয়ায় আমি যতটুকু জরিপ করে দেখেছি, মরা সুন্নাত বলতে আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া আর কিছু নেই। কথা বলেন? জিন্দা সুন্নাত এই যে মাথায় টুপি দেয়া, মুখে দাড়ি রাখা, এই যে জুব্বা পরা, সুন্নতি পোশাক পরা, মানুষকে সালাম দেওয়া, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, এগুলি হলো সব সস্তা সুন্নত। কেউ করে কেউ করে না। কথা বলে, কেউ খায় কেউ খায় না। যে সুন্নত একেবারেই মারা গিয়েছে, নবী ওই সুন্নতের কথা বলেন, সেটা দিন প্রতিষ্ঠা আছে আমাদের ভেতরে। আজ এই 96% মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। আমরা যদি ওই পক্ষে মুসলমানিত্ব নিয়ে থাকতাম, বাংলার মাটিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই হবে। পৃথিবীতে এতদিন এরকম হতো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলার মাটিতে আজ ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে 180 মাইল বেগে আমরা মুনাফিকি করছি। এই মুনাফিকি কোন হিন্দুর ভিতরে নেই, বৌদ্ধের ভিতরে নেই, খ্রিস্টানের ভিতরে নেই, বিশ্বের কোন জায়গায় নেই। মুনাফিক শুধু বাংলার মাটিতে মুসলমানের ভেতরে। মুসলমান যেখানে, মুনাফিকের গোষ্ঠী সেখানে। কথা কয় না? মমতাজ ম্যাডামের মতো ম্যাডাম এখন মাননীয় প্রধানমন্ত্রীর পার্লামেন্টের সদস্য, এরপরে চলচ্চিত্রের নায়ক রিয়াজ। আমি আর কয়েকজনের নাম নাই বললাম। কিছুদিন আগে আল্লামা সাইদিকে নিয়ে এই রিয়াজ আজে বাজে মন্তব্য করেছে। মমতাজের মতো একজন শিল্পী আপনারা দেখেছেন ইতিপূর্বে সংসদে যে কথাবার্তা বলেছে। আমি আপনাদের মাঝে জানতে চাই, এই মমতাজ, এই চলচ্চিত্রের নায়ক রিয়াজ, আরো কয়েকজন আছে, আমি নাম নাই নিলাম। আপনাদের মাঝে আমি প্রশ্ন করতে চাই, এরা দুনিয়ায় বলেন তো জন্ম নিয়েছে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, না মুসলমানের? মুসলমানই তো আছে। খালি মুসলমান ধর্মে লেবাস নিয়ে মুসলমানের ধর্মের কাছে এসে কাতুকুতু দিলে হবে না।
আজ এই ৯৬% মুসলমানের দেশে আমরা যদি মুনাফিকি না করতাম, বাংলার মাটিতে আজ যা হচ্ছে হওয়ার কথা ছিল না। একটা আলেমকে ফাঁসির দড়িতে জীবন দেওয়া লাগতো না যদি আমরা মুনাফিকি না করতাম। একটা আলেমের মাহফিল বন্ধ হওয়ার কথা ছিল না, কোরআনের প্রত্যেকটা ময়দান হয়ে যেত ওপেন। এই মুনাফিকি করছে কারা? হিন্দুরা। কারো বাবার ক্ষমতা নাই বিধর্মীর ভেতরে মুসলমানের সামনে এসে জিহ্বা নেড়ে মাথা উঁচু করে কথা বলে, কারণ হিন্দুরা জানে মুসলমানেরা গরুর গোশত খায়, আর যারাই গরুর গোশত খায় তাদের রাগ বেশি হয়। ও সে জীবন দেবে। পূর্বের ইতিহাস লক্ষ্য করেন, ইসলামের 13টা বাজার পেছনে কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা যা হয়েছে তার চেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে ওই সময়ের নামধারী মুনাফিকের গোষ্ঠীর দ্বারা। নবীজির আপন সাহাবী এই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হাজারো, আজ এদেশে অনেক মুনাফিক আছে যার টুপি দাড়ি জুব্বা আব্বা চেহারা সুরত দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। সব সময় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা কয়টা। ইসলামকে উৎখাত করার জন্য, আলেমদেরকে উৎখাত করার জন্য, সাহাবায়ে কেরামদেরকে উৎখাত করার জন্য ও বাংলার মানুষ ওই সময় দুইটা গোষ্ঠী কাজ করেছে। একটা হলো কাফের আর একটা হলো মুনাফিক। সূরা তাওবার 10 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 83 আপনি 73 নম্বর আয়াত দেখে নেবেন। সেই জায়গায় আল্লাহ দুইটা জাতির কথা দিয়েছে, একটা কাফের আর একটা মুনাফিক। পূর্বের ইতিহাস লক্ষ্য করেন, কাফেরদের দ্বারা ইসলামের যা হয়নি, যা ক্ষতি হয়নি, তার চেয়ে বেশি ইসলামের, বিশ্বনবী সাহাবায়ে কেরামের ক্ষতি হয়েছে এই সমস্ত মুনাফিকদের দ্বারা। আজও বাংলার মাটিতে কাফেরদের দ্বারা, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধের দ্বারা ইসলামের যতটুকুন ক্ষতি না হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুনাফিকি করছে ওদের দ্বারা। আমি কি খুব বেশি বানিয়ে বললাম? দেখলে মনে হয় ঠিকই তো আছে। আপনাদের এলাকায় আগামীকাল আপনি যদি পরীক্ষা করতে চান, আপনি পরীক্ষায় নামতে পারেন। ব্যাং আর মাগুর, ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা ছোট্টবেলায় থাকে একই রকম, বোঝার কোনো কায়দা নেই যে কোনটা ব্যাঙের বাচ্চা কোনটা। কিছুদিন যাওয়ার পরে যখন ওর লেজ আসে, ও তুমি মাগুরের বাচ্চা। আজ আমার দেশে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, 5 ওয়াক্ত নামাজ, এমনকি হাজি বারবার ওমরা করতে চায়, সুবহানাল্লাহ। যে হারে মুনাফিকি করছে আপনি বুঝবেন কি করে? আপনাকে বুঝতে গেলে অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে বোঝা লাগবে। চিনতে গেলে অবশ্যই অবশ্যই আসমানি কিতাব লাগবে। কথা বলেন। কোরআনে কারীমের স্পষ্ট থিওরি আল্লাহ তার নবীকে ওই সময় দিয়েছিলেন। আপনার পিছনে নামাজ পড়ে, আপনার বক্তৃতা শুনে, আপনার সাথে হজ করে, আপনার সব ভালো কাজে থাকে, কিন্তু এই যে পিছনে থাকা লোকটা আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই হতে পারে। হে রাসূল, ওই রকম আরো অনেকে আছে। আপনি যদি তাকে মুমিন কি মুনাফিক হিসাবে চিনতে চান, তাহলে আমি আল্লাহ যেটা নাজিল করেছি তার দিকে ডাকেন। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলি দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আল্লাহ যেটা আমার উপর দিয়েছে আসো তার দিকে। বিশেষ করে ওই সময়ের মুনাফিক যারা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কুকুরের মতো লেজ গুটিয়ে তারা পালিয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে ওই সময় বলছিলেন, হে নবী মুনাফিকরা তো আপনার কথা শুনবে না, তারা আপনার ডাকে সাড়া দেবে না, তারা আপনার পক্ষে আসবে না। আমার আসমানি কিতাব কোরআনে কারীম দিয়ে আপনি সমাজ রাষ্ট্র শাসন করবেন, শান্তি ফিরিয়ে আনবেন, মুনাফিকের গোষ্ঠীরা চাবে না। শুধু এতটুকু না, আমি আল্লাহ আপনাকে আরো চেনার ব্যাপারে তথ্য দিলাম। কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ। সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ কথাগুলি দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী যখনই আপনি তাদেরকে ডাকবেন তারা কুকুরের মতো লেজ গুটিয়ে, বিড়ালের মতো লেজ গুটিয়ে যাবে, এতটুকু শেষ না।
তারা যেতে যেতে এই কথা বলবে, না ও আমার দরকার নেই, আমাদের দরকার নেই। আমাদের বাপ দাদারা, আমাদের নেতারা, মুরব্বীরা যা নিয়ে এসেছে তা আমাদের জন্য যথেষ্ট। ওই সময়ের মুনাফিকদের থিওরি ছিল এই। আজও বাংলার মাটিতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুনাফিকি করছে, তাদেরকে যখন আপনি ডাকবেন আলেম হিসাবে, মসজিদের ইমাম হিসাবে, দিনের দায়ী আল্লাহর ভূমিকা পালন করছেন, ওই দিকে তাকিয়ে দেখবেন তারাই ওই সমস্ত মুনাফিকের মতো এই কথা বলবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালার দরকার নাই, এটা হলো ওই আইন। কথা কয় না? কারা এই কথা বলে যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালার দরকার নেই, পার্লামেন্টে সংবিধানে বিসমিল্লাহ রাখার দরকার নেই, তারা কিন্তু ওই সমস্ত মুনাফিকের মতো। কথা কয় না? আল্লাহ পাক বলেন, হে নবী এতটুকুন আমি আল্লাহ বলেই যে শেষ করলাম তা না, আপনি এবার আরো ভালো করে মুনাফিকদেরকে চিনবেন। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এটা সূরা নিসার 5 নম্বর বার 20 নম্বর পৃষ্ঠার 142 থেকে একেবারে 145 পর্যন্ত আল্লাহ এই সংজ্ঞাগুলি দিয়েছে মুনাফিকদের। আল্লাহ বলেন, হে রাসূল, হে নবী, মুনাফিকরা দুনিয়ায় যা করবে সবগুলি মানুষের জন্য করবে, একটাও তারা আমি আল্লাহর জন্য করবে না। তারা নামাজ পড়বে আমি আল্লাহর জন্য না, লোক দেখানোর জন্য। তারা হজ করবে, পট্টি পড়বে, সব মানুষের জন্য। এই কথা কার বলেন? এই জন্য আল্লাহ দিয়েছেন ইউরাউনান নাস, তারা দুনিয়ায় যা করবে সব মানুষকে খুশি করার জন্য। আজ ওই মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুনাফিকি করছে, ওদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ সব মানুষকে খুশি করার জন্য। আমাদেরকে বলে ধর্মের নামে আমরা রাজনীতি করি। ওই শয়তান, তুই তো ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছিস। কথা কয় না? ভোট বের হয়ে গেলে আর কোনোদিন নামাজে পাওয়া যায় না, টুপি মাথায় পাওয়া যায় না, বসে পেশাব করতে দেখা যায় না, তখন কুকুরের মতো বের করে পা তুলে পেশাব করো। আর ভোট আসলে মাথায় টুপি, দাড়ি কাটে না, আসরের নামাজ 9 বার করে পড়ে। সুবহানাল্লাহ। এমন এমন কথাবার্তা বলে, মানে জান্নাত থেকে কেবল পালিয়ে আসছে। এতো ঝিনাইদা কালীগঞ্জে নেই, অন্য জেলায় আছে। মুনাফিকদের দুনিয়ার প্রত্যেকটা কাজ হবে মানুষের মন জয়ের জন্য। কথা কয় না? আর মুমিনদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? মুমিনরা এক আল্লাহর জন্য, এক আল্লাহর দিকে তাকিয়ে। মুমিনরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় করতে গিয়ে প্রয়োজনে জীবন দিবে, ফাঁসির দড়িতে ঝুলবে, কোন বাতিলের কাছে মাথা নত করবে না। এই হলো মুমিনের কাজ। এখন আমি জানতে চাই, আপনি কি মুমিন হয়ে মারা যাবেন না মুনাফিক হয়ে? দেখি কারা মুমিন হয়ে মারা যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। সরে বলেন আমিন। ওই সময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আম্মার ইবনে ইয়াসির। নাম শুনেছেন? যে পরিমাণ জুলুম আর অত্যাচার তার উপরে, তার পরিবারের উপরে চালা হয়েছে, সর্বশেষে পারিবারিক ভাবে সবাই জীবন দিয়েছে, শুধু এক আল্লাহর দিকে তাকিয়ে ঈমান নিয়ে মারা যাবে এই চিন্তা চেতনা মাথায় নেয়ার কারণে সবাই সপরিবারে জীবন দিয়েছে। আজ আপনি আমি কেমন ঈমানদার, কেমন মুমিন? সামান্য একটু ঝড়, সামান্য একটু আবহাওয়া, সামান্য একটু ঠান্ডা বাতাস আসলেই আজ আমরা অনেকেই দল পাল্টিয়ে ফেলি। কথা কয় না? দুনিয়ার তুলনায় আখিরাত অনেক বড়। দুনিয়ায় জালিমরা যদি আপনাকে বন্দী করে জেলখানায় নেয়, হয়তো সর্বোচ্চ 10 বছর, আর তো আপনি তো আর যুদ্ধপরাধী না যে আপনাকে ফাঁসি দেবে। হয়তো 10 বছর 15 বছর জেলখানায় থাকার পরে একদিন না একদিন বের হবেন, যদি আল্লাহ হায়াত রাখে। কিন্তু দুনিয়ায় যদি আপনি মুনাফিকি করতে গিয়ে মারা যান,
আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে, তাও আবার জাহান্নামের একেবারে নিম্নতম জায়গায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, একেবারে জাহান্নামের নিম্নতম জায়গায় দেবে। সেই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে শুধু আপনাকে দিয়ে আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 69 গুণ বেশি তাপমাত্রা। সেই আগুন দাউ দাউ করে জ্বলবে, আপনার শরীরের চামড়াগুলি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে, আবার নতুন করে চামড়া লাগিয়ে যাবে, আবার জ্বালিয়ে যাবে, আবার লাগবে। এইভাবে আযাব, এইভাবে শাস্তি জাহান্নামে দিতে থাকবে কে? সামান্য দুনিয়ার ঠান্ডা, সামান্য গরম সিজনারি ভাবে আমরা নিতে পারি না। এই যে আমি কথা বলছি, আমাকে প্রচন্ড গরম লাগছে। এই যদি হয় আমার আপনার শরীরের অবস্থা, আজ আমি আপনি যা করছি কোরআন হাদিসের চশমা লাগিয়ে আমরা দেখলে দেখতে পাই আমাদের ঈমান নেই। ও 10 বছর আগে ভারতে গিয়েছে। তা আল্লাহ যদি আমাদের ঈমান না পায়, আর ঈমান না থাকে, আজ যা করছি আমরা, আল্লাহ কি কবুল করছে? এর বিনিময়ে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আমরা কি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? বলেন। এখনো সময় আছে, এক আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য, আপনার জীবনে নেওয়ার জন্য আপনি চেষ্টা করেন। আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়নের জন্য আপনি চেষ্টা করবেন। চেষ্টা করা আপনার কাজ। জমিনে দ্বীন প্রতিষ্ঠা হোক আর না হোক, বাদবাকি সব ইচ্ছা কার? বলেন। আমরা সবাই ইসলামের কর্মী, সবাই আমরা চেষ্টা করব আল্লাহর দ্বীন যাতে, আল্লাহর ইসলাম যাতে এ দেশে প্রতিষ্ঠিত হয়। আমরা চেষ্টা করে যাব। চেষ্টা করার দায়িত্ব আমাদের। আর বোনাস হিসাবে, বিল হিসাবে, বেতন হিসাবে দেওয়ার দায়িত্ব কার? হবে কি হবে না ও প্রশ্ন না, আমাদের কাজ করা লাগবে। পারবো আমরা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মাল এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন? আপনার জান এবং মাল, কোথাও আগে মাল, কোথাও আগে জান। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আগে আল্লাহ জানের কথা দিলেন। তার মানে আপনার জীবনটা আগে আল্লাহ চায়। 2 নম্বরে আমার আল্লাহ মালের কথা আয়াতে দিলেন। কিন্তু সূরা সাফফাতের ভেতরে আগে আল্লাহ মালের কথা দিয়েছেন, এরপরে আল্লাহ জানের কথা দিয়েছেন। তার মানে 2টা জিনিস লাগবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে, আল্লাহর ইসলাম জিন্দা হতে। কয়টা জিনিসের কথা বললাম? বলেন। 1 নম্বরে লাগবে জান, আর 1 নম্বরে দুনিয়ায় যার জীবন আছে, জীবন দিয়ে সর্বাত্মক চেষ্টা করবে যাতে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়। যাদের মাল আছে তারা মাল দিয়ে চেষ্টা করবে যাতে দুনিয়ায় আল্লাহর দ্বীন যে কায়দায় প্রতিষ্ঠা হবে তা যেন হয়। কথা বলেন। তার মানে এই আয়াত দিয়ে বোঝা যায় আলেমরা সবাই একমত, যারা জীবন দিয়ে পারবে না, যাদের আর্থিক আছে তারা সম্পদ দিয়ে পারবে। এখন আপনি যদি বলেন যে না আমি জীবনও দেব না, আমার মাল আছে আমি দেব না, বোঝা লাগবে আপনি মারা গেলে আপনার মৃত্যু হবে কুফরির হালতে। মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী দিয়েছে, দুনিয়ায় আমার উম্মতের ভেতরে যার ভেতরে এই চিন্তা চেতনা টেন্ডেন্সি থাকবে না যে আল্লাহর দ্বীন যেন জমিনে প্রতিষ্ঠা হয়, এমন চিন্তাও যদি নবী বলেন আমার উম্মতের ভেতরে কারো জীবনে না আসে, ওটা যখন মারা যাবে তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। কথা শুনতেছো? এজন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যাতে প্রতিষ্ঠিত হয়। আর এই আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যদি প্রতিষ্ঠিত হয়, অবশ্যই অবশ্যই মদিনার মতো নতুন একটা মদিনা বাংলার মাটিতে তৈরি হবে। কোনো অন্যায় থাকবে না, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, খারাপি থাকবে না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সব বন্ধ হবে। এ দেশটা মদিনার পরে নতুন একটা মদিনা তৈরি হবে। শুরু হয়ে যাবে কি
ওই পার্লামেন্ট থেকে তখন 4টা বিল পাস হবে, আইন পাস হবে। 1 নম্বরে ওই পার্লামেন্টে এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে নামাজের বিলটা তারা আইন পাস করবে। নামাজের ওই জায়গায় আইন করে নামাজ তারা প্রতিষ্ঠা করবে। যারা নামাজ পড়বে না হয় 3 দিন জেল নতুবা 10,000 টাকা জরিমানা। কথা কয় না? তাহলে নামাজ প্রতিষ্ঠা করা কাজ আমার না রাষ্ট্রের? বলেন। এখন সেই রাষ্ট্র ইসলাম সম্মত হওয়ার দরকার আছে না নেই? আজ যারা বিভিন্ন কায়দায় নামাজের দাওয়াত দিয়ে বেড়ায়, কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজের দাওয়াত দিলেও এদেশে কোনোদিন নামাজ প্রতিষ্ঠা হবে না। কেউ পড়বে কেউ পড়বে না, আরো গরম দেখাবে। কথা কয় না? কিন্তু পার্লামেন্টে যদি নামাজের বিল আইন করে পাশ করা হয়, এদেশে যদি আল্লাহর দ্বীনের বিজয় হয়, ওখানে আইন করে নামাজ পাশ হবে। যারা নামাজে যাবে না হয় 3 দিন জেল নতুবা 10,000 টাকা জরিমানা। যেমন এই যে করোনা কালীন সময় মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। কথা কয় না? যারা মাস্ক পরবে না প্রশাসন যদি ধরতে পারে, ম্যাজিস্ট্রেট যদি তারে ধরতে পারে, কম করে 250 টাকা জরিমানা। আমরা দেখেছি 80 বছরের বুড়ো পকেটে করে মাস্ক নিয়ে যায়। কথা কয় না? 2 নম্বরে এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে অর্থনৈতিক ভাবে যাকাত ভিত্তিক ব্যবস্থা চালু হবে। যাদের সম্পদ আছে তাদের যাকাত দেওয়াই লাগবে। যেমন যারা চাকরি করেন তাদের আয়কর দেওয়া লাগে কি লাগে না? এখন যদি বলেন যে না ও আমি দেব না, আপনাকে সরকার বেতন দেবে? পার্লামেন্টে যদি আইন করে যাকাত ব্যবস্থা এই দেশে চালু হয়, আমার তো মানে একটা ফকির একটা ফকিরানি একটা ভিক্ষুক অভাবই থাকবে না। আজ বিভিন্ন জায়গায় ব্যানারে দেখতে পাই, সাইনবোর্ডে দেখতে পাই, ও বলে কি ভিক্ষুক মুক্ত এলাকা, অথচ ভিতরে ঢুকে দাঁড়িয়ে থাকা যায় না। 8টা 10টা মানুষ, মহিলা পুরুষ বুড়ো বুড়ি এসে বলে আমার বাবা নেই, আমার মা নেই, কেউ বলে আমার সন্তান নেই। বাবা তুমি আমার সন্তানের মতো 10টা টাকা দাও। কথা কয় না? এদেশকে ভিক্ষুক মুক্ত করতে গেলে, এদেশকে অভাব মুক্ত করতে গেলে, এদেশকে ডিজিটাল রাষ্ট্র গঠন করতে গেলে এদেশে ইসলাম বিজয় হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আগামী কালকেই যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্লামেন্ট থেকে যদি আইন পাশ করে, আমি যাকাত ব্যবস্থা চালু করে দিলাম, যারা যাকাত দেবে না তাদের সম্পদগুলি নিলামে উঠাও, আমার তো মনে হয় বাংলার মাটিতে সবাই আমরা মদিনার মতো সমান হয়ে যাব। এই জন্য এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরা আলেমরা ক্ষমতায় যাই, এর দরকার বলেন আছে না নেই? 3 নম্বরে আল্লাহ পাক বলেন দুনিয়ায় যদি আমার দ্বীন প্রতিষ্ঠিত হয় তাহলে 3 নাম্বার কাজ তারা ওই রাষ্ট্রের মানুষ হিসাবে করবে। তারা দুনিয়ায় আইন পাশ করে করে ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। যেমন সর্বপ্রথম তারা কোরআনের ময়দানগুলো ওপেন করে দেবে, কোরআনের পাখিরা যারা যেখানে আছে তাদেরকে ছেড়ে দেবে। কারণ কোরআনে কারিমের দিক নির্দেশনা ছাড়া, ইসলামের নৈতিকতা ছাড়া মানুষকে ভালো করা সম্ভব। 4র্থ নম্বরে তারা আইন পাশ করে তামাম দুনিয়ার খারাপ কাজ বন্ধ করে দেবে, যেমন মদ, গাঁজা, বাবা, বিড়ি, সিগারেট। পার্লামেন্টে যদি তারা আইন পাশ করে বিল পাশ করে, আগামীকালে ক্ষমতায় যারা আছে, যে দেশে কোনো বিড়ি চলবে না, সিগারেটের কোম্পানি চলবে না, কোনো বাবাইয়া বা লাল পানি বাহিরের দেশ থেকে আসবে না, এদেশে যত মদের দোকান তোমাদের লাইসেন্স সব বাতিল করে দেওয়া হলো, আমার তো মনে হয় বাংলার মাটিতে একটা বিড়িও টানার মানুষ সুযোগ পাবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নেই? সবাই বলেন। আল্লাহ তাআলা যেন এই বাংলার মাটিতে ইসলামকে প্রতিষ্ঠা করবার আমরা যে মিশন হাতে নিয়েছি, এই 96% মুসলমানের দেশে আলেমদের দ্বারা আল্লাহ যেন ইসলামের বিজয় এনে দেয়। জোরে বলেন আমিন। যে দেশে আলেমদের রক্ত পড়ে, যে দেশের আলেমরা জেলখানায় 10 বছর ধরে কান্না করে,
ওই দেশে ইসলাম প্রতিষ্ঠিত একদিন হবেই হবে হবে, এতে কোনো সন্দেহ নেই।